জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে পরে চরণ ত্রিভুবনে কলে নীলাচলে শঙ্খ চক্র নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম চলে যাচ্ছে জগন্নাথ দর্শন করতে। মায়েরা দেখো, জগন্নাথ দর্শন করতে যেতে যেতে আগেকার দিনে এখনকার মতো এত সুবিধা কিন্তু ছিল না। আগেকার দিনে পায়ে হেঁটে যাচ্ছে জগন্নাথ দর্শন করতে। মেদিনীপুর, যে অবশ্য মেদিনীপুর থেকে জগন্নাথ ধাম বেশি দূর নয়, মেদিনীপুর ধারেন্দা গ্রাম থেকে জগন্নাথ ধাম বেশি দূর নয়, তাহলেও বেশি দূর না হলেও অন্তত পক্ষে 500 কিলোমিটার, 500 কিলোমিটার, 500 কিলোমিটার হবে না, মোটামুটি 2 থেকে 250 কিলোমিটার হবে। ধারেন্দা গ্রাম থেকে 200-250 কিলোমিটার হবেই মেদিনীপুর পুরী ধাম। তা পায়ে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দূর থেকে যে পুরীতে প্রবেশ করেছে, দূর থেকে দেখতে পেয়েছে জগন্নাথ মন্দিরের ধ্বজা। জগন্নাথ মন্দিরের ধ্বজা যখন দেখতে পেয়েছে, কৃষ্ণ মন্ডল বলছে, হে প্রভু জগন্নাথ, তুমি এত কৃপাময়, দূর থেকে তুমি আমাকে দর্শন দিয়ে দিলে। মায়েরা, জগন্নাথ মন্দিরের ধ্বজা দর্শন আর জগন্নাথ দর্শন এক হয়। জগন্নাথ মন্দিরের ধ্বজা দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জগন্নাথ দর্শন হয়ে গেল। তাহলে ধ্বজা দর্শন করে চলে এলেই হয়, তাহলে সেটা কি আর হয়? এতদূর যখন এসেছি, একবার ভেতরে গিয়ে প্রভুকে দর্শন করবো না? প্রভু দর্শন দেওয়ার জন্য ধ্বজা রূপে আগেই দেখা দিয়ে দিলেন কৃষ্ণমন্ডল। এইবার যাচ্ছে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যখন যাচ্ছে বাবা, বলে কেহ বলে তুমি রাবণ অধীনা, কেহ বলে পুরবেতে, তুমি রাবণ বধিলা। আমার গোলকে বইয়ে ভবনীলা প্রকাশ করি ভবনীলা প্রকাশ করি। প্রভু জগন্নাথ সামনে দেখছে, প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা। মন্দিরের ভিতরে ঢুকে দেখছে জগন্নাথ বলদেব সুভদ্রা। কৃষ্ণমন্ডল বলছে, প্রভু এসেছিলাম তোমার কাছে অনেক কিছু চাইবো বলে, কিন্তু এসে দেখলাম তোমার কাছে আমি আর কি চাইবো, আমার যা আছে তোমার তো তাও নাই। কি ভক্তের ভাব দেখো, ভক্তের ভাব বলছে, আমি তোমার কাছে আর কি চাইবো, আমার যা আছে তোমার তো তাও নাই। আমাকে দুটো হাত দিয়েছো, তোমার তো হাত নাই। তুমি জগন্নাথ জগৎকে দান করতে করতে হাত দুটো দান করে দিয়েছো, তা তোমার কাছে আর কি চাইবো ঠাকুর? তোমার হাত নেই, আমার তো দুটো হাত আছে, মানে তোমার চেয়ে আমার বেশি আছে। আর তোমার কাছে কি চাইবো? তবে এসেছি যখন, খালি হাতে ফেরত যাব না। এই তোমার কাছে আঁচল পাতলাম, জানো প্রভু, আমার স্ত্রী এত বছর ধরে সংসার করছে, আর তার মাঝে মাঝে চোখ দিয়ে জল গড়িয়ে আসে। আমি জিজ্ঞেস করি, কেন কাঁদছো দুরিতা? দুরিতা বলে, স্বামী তুমি তো জানো না, নারীদের অহংকার হচ্ছে সন্তান, নারীদের গর্ব হচ্ছে সন্তান, নারীদের প্রাণ ভরে যায়
তো সে সন্তানের মা ডাক শুনতে পেলাম না। আমার শরীর বড় দুঃখ করে জানো প্রভু। তাই তোমার কাছে আমি ধন সম্পদ কিচ্ছু চাই না, এই আঁচল পেতেছি, যদি পারো কৃপা করে হে জগন্নাথ একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। আমার একটা কৃষ্ণ সন্তান দাও। যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারে। আমি আর তো কিছু চাই না প্রভু, বলি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি আর তো কিছু চাই না প্রভু। যেন কৃষ্ণ সেবায় লাগতে পারে। ওরে নীল মাধব আমি আর তো কিছু চাই না প্রভু। এই কৃষ্ণ সেবায় লাগতে পারে। আমি আর তো কিছু চাই না প্রভু। বলি কৃষ্ণ সেবায় লাগতে পারে। ওরে মাধব আর তো কিছু চাই না প্রভু। বলি কৃষ্ণ সেবায় লাগতে পারে। ওরে মাধব হে, এই নিবেদন তোমার বলি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিবেদন তোমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এই নিবেদন তোমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান। বলি এই নিবেদন তোমার কাছে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ভাইরা, ভগবানের কাছে যা চাইবেন তাই পাবেন, গ্যারেন্টি একদম, কোনো ভুল নাই। আপনি যা চাইবেন তাই পাবেন। যিনি ধন পেয়েছেন তিনি ধন চেয়েছেন, জোরে জোরে না চাইলেও মনে মনেও চেয়েছেন। যিনি ভক্তি পেয়েছেন তিনি ভক্তি চেয়েছেন। ভগবান